আমি প্রথমে কাজটা শুরু করি আমার বাসা থেকে। আমার একেবারে ড্রয়িং রুমটাই ছিল আমার শোরুমের মতো আর কি। আমার একটা মনে আছে আমার 2টা র্যাক ছিল, তো সেই র্যাকগুলোতে আমি প্রোডাক্টগুলো বিভিন্ন ফ্যাক্টরি থেকে আমি বানাতাম। তারপর আমি সেই র্যাকের মধ্যে আমি ডিসপ্লে করে রাখতাম, সেখান থেকে ছবি তুলতাম, ভিডিও করতাম, আমার ফেসবুকে আমি সোশ্যাল মিডিয়াতে সেটা শেয়ার করতাম। আমি প্রথমে যখন শুরু করি তখন আমার মূল ক্যাপিটাল ছিল আমার আসলে চিন্তা। সো আমি প্রথমে হয়তো লাখখানেক টাকার একটা ইনভেস্টমেন্ট হয়তো হবে। আমার যেটা ছিল যে আমার ড্রিমটা খুব শক্তিশালী ছিল। আমি প্রথমে 2জন লোক নিয়োগ করি আমার কাজের জন্য। দেখলাম যে এটা একটু একটু করে এটা ওয়ার্কআউট করছে। আমার এখন যে কারখানাটা দেখতে পাচ্ছেন, এই কারখানাটা আমি শিফট করেছি 2022 সালের শুরুতে। তো এখানে শিফট করার পর আমাদের এখানে নতুন করে ওয়ার্কার সেট আপ করা, বায়ার খুঁজে পাওয়া, এইটা আবার শুরু হতে আমাদের মাঝখানে অনেক গ্যাপ গেছে। তখন আমরা ফাইন্যান্সিয়াল ভীষণ ক্রাইসিসে পড়ি। সো আমার বেশ কয়েকবারই মনে হয়েছে যে একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। দিনের পর দিন টেনশনে যাওয়া এবং রাতে ঘুম না হওয়া, সারা রাত দেখা যাচ্ছে নির্ঘুম থাকা, এই ধরনের তো বহু রাত গেছে আমার। পাওনাদাররা তো আমাকে একদম মেরেই ফেলবে। মেয়েদের তো একটু বেশি, তারা অনেক বেশি কমিটেড থাকে, তারা ফেইলিওরকে এই জন্য অনেক বেশি ভয় পায়। আমি অবশ্যই মনে করি যে এটা তো অবশ্যই একরকম একটা অনেক বড় সাকসেস। কাউকে আমার মনে হয় না যে আমার ওই ডেলিকেট মোমেন্টটাতে যখন আসলে ভীষণ একা ফিল করি, এটা তখন আসলে কাউকে শেয়ার করতেও খুব ইচ্ছা করে না, কারণ এটা এতটাই জেকে ধরে টেনশনটা মাথার মধ্যে। শুধু এই টেনশনের অনিশ্চয়তা, এই দুশ্চিন্তা, এটা শুধুমাত্র আমার একার অনুভূতি। ফ্যাক্টরি বলতে কোনো কিছু ছিল না, আমার কোনো ভিজিবল কোনো আসলে কোনো সেট আপ ছিল না। আমার ড্রয়িং রুম থেকে আমি 2জন লোক দিয়ে আমি কাজটা শুরু করি। কিন্তু এখন আমার ধরেন 5,500 স্কোয়ার ফিটের একটা ফ্যাক্টরি, 70 জন মানুষ কাজ করে আমার টিমে। আমার একটা শোরুম আছে, ইউনিমার্টের 4টা ইউনিমার্টের আউটলেট আমাদের কর্নার আছে। আমরা এক্সপোর্ট করছি পৃথিবীর এখন 4টা দেশে আমরা এক্সপোর্ট করছি। আমাদের প্রোডাক্ট মানুষ খুব ভালোবেসে তারা ব্যবহার করে। বা ঢাকা শহরের অনেক কর্পোরেট মেয়েরা ভালো ব্যাগ বলতে গুটিপা বোঝে, সেরকম লয়াল কাস্টমার বেস তৈরি হয়েছে। সো এটা একটা অন্যরকম একটা অনুভূতি। এই বিজনেসে আসার আগে আমি কম্পিউটার বিজনেস, আমার একটা হার্ডওয়্যার শপ ছিল। তার আগে আমি জার্নালিস্ট ছিলাম। আমি মূলত পড়াশোনা করি সোশিওলজিতে ঢাকা ইউনিভার্সিটিতে। পত্রিকায় টুকিটাকি লেখালেখি করা শুরু করি। তো তারপর আমার মাস্টার্স শেষ হওয়ার পরে আমি জার্নালিস্ট হিসেবে বেশ কয়েকটা পত্রিকায় কাজ করি। তার মধ্যে প্রথম আলো ছিল, নিউ এজ, তারপর টেলিভিশনেও কাজ করি আমি কিছুদিন। আমার আসলে কখনোই উদ্যোক্তা হওয়ার কোনো ইচ্ছা ছিল না, এটা আমার মাথাতেই ছিল না। মূলত আমার আসলে সবসময় মনে হতো যে আমি হয়তো গবেষক হব, যেহেতু আমি সোশিওলজি থেকে পড়াশোনা করেছি। কিন্তু একটা সময় পরে আসলে ফিক্স হয়ে যায় যে আমি জার্নালিস্ট হব। মিশন ছিল যে আমি খুবই বড় একজন জার্নালিস্ট হব। আমি কাজ করতে গিয়ে দেখলাম যে আসলে একজন ভালো উদ্যোক্তার জীবনও কিন্তু আসলে অনেক চ্যালেঞ্জিং। আর নারী হিসাবে তো এটা একটা স্পেশালি একটা কঠিন একটা জার্নি। তো সেখানে উদ্যোক্তার জার্নি, জার্নালিস্টের জার্নি, দুটাই কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল, খুবই টাফ। টিপিক্যালি বড় বিজনেসগুলো যেটা করে, তারা হয়তো একটা ব্যাংক থেকে বিশেষ সাপোর্ট পায়, বা তারা নিজেদের একটা সিড ক্যাপিটাল থাকে, একটা বড় একটা অ্যামাউন্ট থাকে, তারপর তারা একটা প্ল্যান থাকে, বিজনেস প্ল্যান থাকে। আমার ক্ষেত্রে জিনিসটা এরকম ছিল না। এটা একটা উদ্যোক্তার একটা অনিশ্চিত যাত্রার মতো আপনি বলতে পারেন। প্রথম অর্ডারটা আমি পাই, আমার ইনবক্সে একজন বলল যে সে এরকম 5টা ওয়ালেট নিতে চায়। তো ওইটা একটা স্বপ্নের মতো ছিল, আসে না যে একটা ড্রিম কামস ট্রু টাইপের একটা ফিলিং। আমি আমার কোয়ালিটি কন্ট্রোলের জন্য আমার মনে হচ্ছিল যে আমি বিভিন্ন জায়গায় কাজ করাটা আমার জন্য ডিফিকাল্ট। তখন আমি একজন ইনভেস্টরকে আমি অ্যাপ্রোচ করি। তারপর আমি আমার মিরপুর থেকে আমার একটা কারখানা আমি শুরু করি। প্রথমে আমার মনে আছে এটা 2016 সালের ডিসেম্বরে, তখন ওদের সাথে আমার করেসপন্ডেন্স চলছিল, কথাবার্তা চলছিল। হঠাৎ করে আমাকে বললো যে আমরা তো ডিসেম্বরে কিছু ক্রিসমাসের কিছু অর্ডার পেয়েছি, সো আমরা চাচ্ছি যে আমাদের এক্সিস্টিং সাপ্লায়ারকে না দিয়ে অর্ডারটা তোমার সাথে প্লেস করতে, তো তুমি কি পারবে? তো আমি বললাম যে হ্যাঁ শিওর। সেই অর্ডারটা ছিল, এটা ছিল 1100 পিস স্মল ওয়ালেট। অর্ডারটা পাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল যে এইটাই তো আমি চাই, এই সময়টার জন্য তো আমি এতদিন অপেক্ষা করেছি। ওই সময়টাতে আমার মনে আছে আমার কোনো এক্সপোর্টের নলেজ নাই, আমার প্রোডাকশনের অনেক কিছু আমার তখনও আমি জানি না, অনেক কিছু আমার কাছে আননোন, আনসিন। জাস্ট মনে হলো যে না, আমাকে এটা পারতেই হবে। এইটাই আমার হয়তো ট্রানজিশনের একটা ফেজ। আমি যেটা করতাম, যেহেতু আমাকে করতে হবে কাজটা, যেহেতু আমি ডিটারমাইন্ড ছিলাম, সো আমি প্রচুর পড়াশোনা করা শুরু করি। ইন্টারনেটে বিভিন্ন ইনফ্লুয়েন্সারদেরকে ফলো করি, যারা হচ্ছে যে প্রোডাক্ট মেকিং ভিডিও বানায়, টিউটোরিয়াল বানায়। তারপর ভোগ আছে, বিভিন্ন ফ্যাশন উইক। ওখান থেকে আমি আস্তে আস্তে একটা ভালো প্রোডাক্ট কিভাবে তৈরি করতে হয় এবং এই ধারণাটা ওখান থেকে আমি পেতে থাকি। প্রোডাক্ট যখন বাইরে যাওয়া শুরু করে, তখন এরপরে আস্তে আস্তে যখন আমি সাকসেসফুলি কাজটা শুরু করি, এরপর আমার মধ্যে ম্যাচুরিটি আসে, আমার বায়ারদের মধ্যেও একটা কনফিডেন্স তৈরি হয় আমাকে নিয়ে যে আমি পারবো। কোভিড-19-এর পর আবার একটা নতুন চ্যালেঞ্জিং টাইম শুরু হয় আমার জন্য। কিন্তু এরপরে যেটা হয়েছে যে আমি যে ব্র্যান্ডের সাথে কাজ করতাম, ওরা ওদের বিজনেসে শাটডাউন করে দেয়, কারণ কোভিডের পরে আবার
ইউক্রেন ওয়ার আরেকটা ক্রাইসিস তৈরি করে সারা পৃথিবীতে। তারপরে হচ্ছে আমাকে নতুন মার্কেট খোঁজ করতে হয়, নতুন ব্র্যান্ড, নতুন বায়ার আমাকে খোঁজ করতে হয়। সেটার পরে আমি আবার নতুন করে আমি আবার শুরু করেছি।